যেদিন আমার প্রবাসী স্বামীর কষ্টে জমানো জমি কেনা 20 লাখ টাকা আর 10 ভরি গহনা নিয়ে চলে এসেছিলাম, একজন সুন্দর স্মার্ট ছেলের সঙ্গে পালিয়েছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল 4 বছর আর মেয়ের বয়স ছিল মাত্র 2 বছর। ঝুম বৃষ্টি হচ্ছিল। আগে থেকে ব্যাগে তুলে রাখা 20 লক্ষ টাকা আর 10 ভরি গহনা নিয়ে ওদেরকে পুরো বাসা একা করে মাঝরাত্রিরে হৃদয়ের হাত ধরে আমি পালিয়ে আসি। চলে আসার পরে আমার স্বামীকে আমি একটি মেসেজ দিয়েছিলাম, বাচ্চারা বাড়িতে একা আছে, তুমি পারলে কাউকে পাঠাও। তারপরে আমি ফোনটি অফ করে দেই। আমার স্বামী ছিলেন একজন সাদাসিধে মানুষ। তার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসত। বেতন পাওয়ার সাথে সাথেই আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। আমার মুখের হাসিটাই ছিল তার জীবনের সবকিছু। আমার জন্য সে তার প্রয়োজনগুলো ভুলে যেত। আমার জন্য তার বাবা মায়ের সাথে বিচ্ছেদ ঘটাতেও সে একটিবারও ভাবত না। দেশে যত সয় সম্পত্তি করেছে সবই আমার নামে। এত ভালোবাসার পরও আমার কাছে মনে হতো সে আমার জন্য পারফেক্ট নয়, কারণ আমার জীবনে আসে হৃদয়। টিকটক থেকেই পরিচয় হয় হৃদয়ের সঙ্গে। সে প্রবাসীর বউ আমার আইডির নাম দেখেই আমাকে লক করে। আমাদের বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু বন্ধু থেকে সম্পর্কটা ভালোবাসাতে পরিণত হয়। তার কথা বলার স্টাইল, চুলের কাটিং, দামি পারফিউম, স্টাইল ভাবে চলাফেরা আমাকে অন্য একটি জগতে নিয়ে গেছিল। মনে হচ্ছিল এতদিনে আমি পারফেক্ট একটা জীবনসঙ্গী পেয়েছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, এতদিন আমি কার সঙ্গে সংসার করেছি? আমার স্বামী, আমার সন্তান, সকলকে আমি ছোট ভাবতে শুরু করলাম। একদিন হঠাৎ করে হৃদয় আমাকে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার যে 2 সন্তান আছে, তোমাকে দেখলে মনেই হয় না। তুমি যদি চাও তোমার বাচ্চাদেরও দায়িত্ব আমি নেব। আমার কি কোনো কিছুর অভাব আছে? হৃদয় যখন এ কথাটি বলে তখন আমার বুকের ভেতরে শান্তি কাজ করে। এই কথাটাই আমি হৃদয়ের মুখ থেকে এতদিন শুনতে চাচ্ছিলাম। আগের দিনেই আমি 20 লক্ষ টাকা আর 10 ভরি গহনা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখি। আমার সন্তানরা বলছিল, মা তুমি কি আমাদেরকে রেখে চলে যাবা? তারা হয়তো বা কিছু বুঝতে পেরেছিল। ফেরেশতা বাচ্চা। তখন আমি বলেছিলাম, না, আমি তোদেরকে রেখে চলে যেতে পারি? তোদেরকে রেখে আমি কোথায় যাব রে বাবা? তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। আমি বললাম, তোদেরকে ঘুম পাড়িয়ে দেই। তাই বলে বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলাম। যখন নিঃশব্দে বিছানা থেকে উঠেছিলাম, বাচ্চা 2টার দিকে তাকিয়ে রইলাম। অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু আমি তো নতুন জীবনের সন্ধানে যাচ্ছি। কিন্তু হৃদয়ের ভালোবাসা আমাকে দাঁড়িয়ে থাকতে দেয়নি। চোখের পানিগুলো মুছে ব্যাগটি নিয়ে নিঃশব্দে ওদেরকে ফ্ল্যাট বাসায় রেখেই আমি চলে গেলাম। ওদেরকে একা রেখে বাইরে থেকে সিটকানি মেরেই আমি বাসা থেকে বের হয়ে যাই। যাবার সময় আমার স্বামীকে আমি একটি মেসেজ করি, বাচ্চারা বাড়িতে একা আছে, তোমার মা বাবাকে পাঠাও। বলেই আমি ফোনটা বন্ধ করে দেই। হৃদয় আগে থেকেই ওর বন্ধুকে নিয়ে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়েছিল, যেন ওকে কেউ না চিনতে পারে। হৃদয় আমাকে দেখে কার থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে, বলে, জান তুমি এসেছো? আমার কাছ থেকে তোমাকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। হৃদয় আমাকে জড়িয়ে ধরে গাড়ির ভেতরে ঢোকে। মাথা মোছাচ্ছিল, গা হাত পা মোছাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি পারফেক্ট একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার মনে হলো আমি কোনো ভুল করিনি। তারপরে আমাকে একটি হোটেলে নিয়ে গেল। ভেজা কাপড় চেঞ্জ করে আমরা ওখানে একটু রেস্ট করি। তারপরে ওখানেই আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। নতুন পোশাক, নতুন স্বামী, নতুন খাবার, ঘোরাঘুরি, সবকিছুই যেন একটু অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। মনে হচ্ছিল আমি জান্নাতের বাগিচায় আছি। মনে হচ্ছিল এমনটাই তো আমি চেয়েছিলাম।
দুইজন চলে যায় হানিমুনে মালদ্বীপ। সবকিছু যেন স্বপ্নের মতো। আমি যেমন স্বপ্নের নায়ক খুঁজছিলাম, হৃদয় যেমন স্মার্ট তেমনই সুন্দর ছিল। যেমনটা আমি খুঁজছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো ভুল করিনি, আমার জীবনটা সার্থক হয়েছে। এর মধ্যে আমি একদিন মাকে ফোন দিয়েছিলাম। মা বলেছিল, তুই কেমন মেয়ে, বাচ্চাদেরকে রেখে চলে যাস অন্য পুরুষের হাত ধরে। ওই কথাটা আমার খুব গায়ে বেঁধেছিল। ওর জন্যে আমি মায়ের সাথেও কথা বলা বন্ধ করে দিই। আমি বলি, আমার স্বামী আছে, আমার আর কাউকে লাগবে না। মায়ের কথাও আমার কলিজা কাঁপাতে পারেনি। আমি হৃদয়ের সঙ্গে মজা মাস্তিতে ছিলাম। আমি যেভাবে চেয়েছিলাম আল্লাহ তো আমাকে সেইভাবেই দিয়েছে। এইভাবে হৃদয়ের সঙ্গে কাটতেছিল আমার প্রায় 1 বছর। 1 বছর খুবই ভালো ছিলাম। তারপরে যখন আস্তে আস্তে টাকাগুলো শেষ হতে লাগলো, তখন সবকিছুই যেন আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। যখন টাকা ছিল তখন হৃদয়ের কাছে একটি খাবার চাইলে আমাকে 2-3টা খাবার এনে দিত। বলতাম আমি অমুক জায়গায় যাব, আমাকে সঙ্গে সঙ্গেই নিয়ে যেত। আমি বুঝতে পারিনি যে আমার টাকা আছে বলে সে আমাকে এতটা মূল্য দিত, কিন্তু টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এখন বুঝতে পারতেছি। তারপরে একদিন হৃদয় আমাকে বলল, তোমার গহনাগুলো দাও, বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করি। আমি তোমাকে সব গহনা আবার তৈরি করে দেব। আমার বাবার কি কিছু কম আছে? আমার শ্বশুর শহরে দেখা করতে আসতো, কিন্তু শ্বশুর বাড়িতে আমি এখনো যাইনি। আমার শ্বশুরের নাকি অনেক সয় সম্পত্তি। তবে হৃদয় যেহেতু আমাকে বলেছে ওর বাবার জমি বিক্রি হলেই আমাকে গহনা বানিয়ে দিবে, তাই আমি গহনাগুলো তাকে দিয়ে দিলাম। সব গহনাগুলো বিক্রি করে ব্যবসার কথা বলে, কিন্তু আমি পরে বুঝতে পারলাম সে কোনো ব্যবসাই করেনি। সে নিশাভান করে সব টাকাগুলো শেষ করে ফেলেছে। একদিন হৃদয়ের জন্য আমি রান্না করে খাবার নিয়ে টেবিলে বসেছিলাম। হৃদয় চোখ মুখ অন্ধকার করে ঘরে ঢুকলো। আমার কাছে তেড়ে এসে চুলের মুঠি ধরে আমাকে বলল, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা শেষ হয়ে গেছে, তুই কোথায় টাকা পাবি আমি জানি না। আমি বললাম, আমি কোথায় টাকা পাবো? হৃদয় বলল, তোর জামাইকে ফোন দে, তোর জামাই সৌদি আরব থাকে, তোর জামাইয়ের অনেক টাকা। পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।